বিএনপির সঙ্গে আমরা জোট করেছি, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি যা বলেছে তাই সব আমাদের সাথে একমত আছি। আমরা মনে করি আমাদের সংবিধানকে আরও গণতন্ত্র সম্মত করা দরকার ছিল। আমরা মনে করি এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখা উচিত নয়, কিন্তু বিএনপি এই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিসেন্ট মানে মানি না, নোট অফ ডিসেন্ট মানে আপনারা বলছেন আমরা মানি না, এই না মানাটা আবার সরকার মেনে নিয়েছে। এখন ভোট করবার আগে তারা বলছে ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছি। তখন বিএনপি বলছে বাদ দিতে পারেন না, আপনারা কথার বরখেলাপ করেছেন। কথা তো ঠিক, আপনি একটা খারাপ কথা বলেছেন, কিন্তু আমি তো মেনে নিয়েছি। পরে কিভাবে বলবো যে মানি না? তাহলে আপনার সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে। কিছু না করে সরকার বলেছে মানি না, আমি নতুন রকম করে করব। এইটা নিয়ে এখন মত পার্থক্য হয়েছে। জনগণের কাছে আমাদের একটাই বক্তব্য, সেই লোককে ভোট দেন, সেই দলকে ভোট দেন যেই দলকে আপনি বিশ্বাস করতে পারেন যে এরা আপনার বন্ধু। না হলে ওই মার্কার ভোটে দেশ চলবে না। ভোট এখন বদলাতে হবে, ভোটের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানুষকে ভোট সম্পর্কে ধারণা দিতে হবে যে এই ভোট যে সত্যি সত্যি আপনার মুক্তির সনদ হতে পারে, তার পথ এটা। আর আমরা নাগরিক ঐক্য নিজেরা তো করবই, আমাদের সাথে যেমন আছে গণতন্ত্র মঞ্চ, 6টা দল, আমরা সবাই মিলে এই প্রচারটা করতে চাই এখন থেকে যে এইভাবে দেশটা বদলে দেওয়া সম্ভব। আর আমার কি মনে হয় জানেন, আজকে যে দুজন মানুষ যোগ দিলেন, দুজন মানুষই শিক্ষিত, আন্তরিক, এবং আমি যে কর্মসূচির কথা এতক্ষণ ধরে বললাম, আমি বলবার সাথে সাথে তারা বুঝেছেন এবং তারা তাদের এলাকায় এটা চালু করতে পারবেন। ঠিক বলেছি নাকি বোঝেন নাই? আমি যেটা বললাম সেটা ওনারা বুঝেছেন। বুঝলে তারা আপনাদের বোঝাতে পারবেন না, জনগণকে বোঝাতে পারবেন না। আর আপনারা যারা বসে আছেন তারা নিজের এলাকায় এই কাজ করতে পারবেন না। আপনি রাজনৈতিক কর্মী মানে কি? আপনার দলে যোগ দিয়ে খালি স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, মারামারি করতে হবে, অন্যকে গালাগালি করতে হবে, এটা তো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি। রাজ্যটাকে বদলাবেন, দেশটাকে বদলাবেন, নতুন দেশ গড়বেন, এমন একটা দেশ। শামসুর রহমান একটা কবিতা বলি, খুব ইচ্ছা করে আমার, এমন বাগান চাই দেশ, মানে দেশটাই একটা বাগান হবে যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। মানে দেশটাই হবে একটা বাগানের মতো, আপনি চাইলেই ফুলের কাছে যেতে পারবেন, ফুলের সৌন্দর্য দিতে পারবেন, তার গন্ধ দিতে পারবেন। দেশটা এমন যেই দেশে বাস করে আপনার আনন্দ হবে, যেই দেশে আপনার খাবারের কষ্ট হবে না, যেই দেশে আপনাকে মানুষ হিসেবে কেউ অপমান করবে না, আপনি প্রতিদিন গ্লানি নিয়ে বাস করবেন না, বরঞ্চ মনে করবেন এইখানে সকাল যখন হয় তখন সেটা একটা সুন্দর সকাল, সন্ধ্যা যখন হয় তখন মনে হয় এরপরে রাতটা আমার আনন্দেই কাটবে। এইরকম একটা দেশ চাই যেখানে জীবনটা খুবই স্বচ্ছতা একটা নদীর মতো বইবে, যেটা কবিতার মতো বললেও এটাই সত্যি। জীবন সবচাইতে মানুষ বেশি ভালোবাসে, জীবনের চাইতে বেশি কিছু ভালোবাসেন আপনি? সেই দেশ, সেই জীবন সুন্দর করতে চান না? সেটা সম্ভব, আমি বলছি সম্ভব। দেখেন এই যে এইখানে কীভাবে রাজ্যের জনগণের সুখকে নিশ্চিত করা যায় তার জন্যে একটা মন্ত্রণালয় আছে। আর আমাদের দেশে আপনি শেখ হাসিনা তো এখন নাই, খালেদা জিয়াকে কিংবা বিএনপি অথবা জামাত ইসলামী নেতাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কি সুখী? বোধহয় একটা লোকও পাবেন না বলবে যে আমি সুখী। ভাই এত কাউতাল ভালো লাগে না। এই যে এখন কী সব সমস্যা হলো, এই প্রশ্নটা বলে আমি ওর কথা শেষ করে দেবো। ভোট হবে ঠিকঠাক মতো? প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। এইরকম ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন, এই দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে আছে। এখন ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না? কীরকম হয়েছে, ভোট কী হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামের,
জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো, আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে 8 মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? 8 মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? বাংলাদেশে আরামে আছে কি? আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, অর্থাৎ ফুটবলও ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন, এরকম কোনো কথা না। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বদলে দিলেন। কতগুলো বিষয় ছিল। আমাদের মূল কথা ছিল এই যে বারে বারে বক্তৃতা শুনলেন না, এরশাদ আমরা আন্দোলন করলাম, কত লোক জীবন দিল। 52 ভাষা আন্দোলন, কত লোক জীবন দিয়েছে। কিন্তু জীবন দেবার পরে নতুন যে দেশ আসে, নতুন যে সরকার আসে, সেইখানে আমরা শান্তি পাই না। আমরা মনে করি আমরা স্বৈরতন্ত্র উৎখাত করলাম, কিন্তু দেখি আর এক স্বৈরতন্ত্র সেইখানে বসেছে। অতএব এইবারে স্বৈরতন্ত্র মানে শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাত করেছি, আর যেন কোনো ফ্যাসিবাদ বসতে না পারে তার ব্যবস্থা করা হোক। কিভাবে? ঠিক তো বললেন, কিভাবে? আপনার কনস্টিটিউশন বলছে এইখানে প্রধানমন্ত্রীর সর্বৈব ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উনি সরকারি দলের নেতা, উনি আবার পার্টির নেতা, একসাথে 3 পোস্ট। আমরা বললাম 3 পোস্টের দরকার নেই। ভুল বলেছি? কেন 3টাই থাকতে হবে? কেন আপনার 3টা পোস্টের দরকার কি? একটা নিয়ে থাকে। কিন্তু ওনারা রাজি না। ওনারা এইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা বলেছি এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান নির্বাচন কমিশনার, বা যেগুলো দেশের খুবই গুরুত্বপূর্ণ পদ, সাংবিধানিক পদ, এই পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়ার জন্যে একটা সাংবিধানিক পরিষদ করেন, তারা দেবে। ওনারা বলছেন না, প্রধানমন্ত্রী দেবে। তার মানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা তারা রাখতে চায়। আমরা মানি নাই। আমরা বলেছি ঠিক না। বিএনপির সঙ্গে আমরা জোট করেছি, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি যা বলেছে তাই সব আমাদের সাথে একমত আছি। আমরা মনে করি আমাদের সংবিধানকে আরও গণতন্ত্র সম্মত করা দরকার ছিল। আমরা মনে করি এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখা উচিত নয়, কিন্তু বিএনপি এই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিসেন্ট মানে মানি না। নোট অফ ডিসেন্ট মানে আপনারা বলছেন আমরা মানি না, এই না মানাটা আবার সরকার মেনে নিয়েছে। এখন ভোট করবার আগে তারা বলছে ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছি। তখন বিএনপি বলছে বাদ দিতে পারেন না, আপনারা কথার বরখেলাপ করেছেন। কথা তো ঠিক, আপনি একটা খারাপ কথা বলেছেন, কিন্তু আমি তো মেনে নিয়েছি। পরে কিভাবে বলবো যে মানি না? তাহলে আপনার সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে। কিছু না করে সরকার বলেছে মানি না, আমি নতুন রকম করে করব। এইটা নিয়ে এখন মত পার্থক্য হয়েছে। এই যে পিআর শোনেন, আপার চেম্বার, লোয়ার চেম্বার, এগুলো বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে গণতন্ত্রের এই জায়গাতে এখন পর্যন্ত সরকার নিজেই কোনো কিছু ঠিক করতে পারেননি। আমরা আবেদন করছি সরকারের কাছে, এখনও সময় আছে, বোধহয় একটা দিনই আছে, আর 7 দিন হয়ে গেছে নাকি? 1 দিন আছে তো বোধহয়। 1 দিনও যদি থাকে, এর মধ্যে অন্যান্য দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করেন।
নইলে যদি কারো কোনো মতলব থাকে ওই মতলব এই দেশে চলবে না। আমাদের খুবই স্পষ্ট কথা, আমরা মনে করি আমরা এই পর্যন্ত যতগুলো প্রস্তাব রেখেছি এই প্রস্তাবগুলোর প্রত্যেকটার মধ্যে যুক্তি আছে। আমরা জানি আমরা আগামী দিনে নির্বাচন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবো এটা হয়তো নয়, এই জন্যে আপনারা আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্য সত্যই। সেটা বেশিরভাগ লোক সমর্থন করলেও সত্য, কম লোক সমর্থন করলেও সত্য। জটিল কথা বললাম, আবার বলি, যেটা সত্য সেটা সত্যই। মানে ধরে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য। আমরা সবাই মিলে বললাম না ওটা পশ্চিম দিকে ওঠে, সেটা কি সত্য হবে? অতএব সত্য সত্যই, যেটা ঠিক সেটা ঠিক। গণতন্ত্র মানে এই নয় যে আমরা ভুলের চর্চা করব, মিথ্যার চর্চা করব, মেজরিটি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করব, বরঞ্চ আমরা সত্যের জন্য লড়াই করছি, সত্যকেই আঁকড়ে ধরার চেষ্টা করছি। এই সরকার সেই পথ বাদ দিয়ে যদি অন্য পথে যাওয়ার চেষ্টা করে তাতে লাভ হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমরা বলি, আমরা মনে করি ধর্ম একটা অনেক বড় মহৎ জিনিস। ব্যক্তি একজন ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ অন্য কিছু, তিনি তার জায়গায় থাকেন, কিন্তু ধর্মকে যখন রাষ্ট্রে নিয়ে আসেন, রাজনীতির মধ্যে নিয়ে আসেন, তখন সেটা বিতর্কের মধ্যে পড়ে যায়। এবং সেই কারণেই এই ধরনের প্রবণতা বাদ দেন। আর যদি এরকম মনে করেন যে শুধু সেই অবস্থা তৈরি করে আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করব, সেই শক্তিশালীও হওয়া যাবে না। আবেদন সবার কাছে, আবার বসে এই ব্যাপারে সমাধান করবার চেষ্টা করেন। সব শেষ কথা হচ্ছে, সরকারের ভূমিকা সবচাইতে বড়, তাদের একটা স্পষ্ট দিক নির্দেশনা এখন জাতিকে দিতে হবে। তারা এমন কিছু দেওয়া উচিত হবে না যেটা কেউ মানতে পারে না, তাহলে দেশে আরও নতুন করে সমস্যা তৈরি হবে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।